দীঘার জগন্নাথ মন্দিরের রথযাত্রা দেখার জন্য সন্ধ্যা 7:30টায় দুর্গাপুর থেকে জিনিয়া ট্রাভেলসের বাস ধরে আমি রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। এই বাসে আমাদের ভাড়া পড়েছিল 280 টাকা। 3 টু সিট অ্যারেঞ্জমেন্টে এই রিক্লাইনিং সিটে বসে বেশ আরামেই জানলার ফুরফুরে হাওয়া খেতে খেতে দুর্গাপুর থেকে 65 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম রামসাগরের কাছে একটা ধাবায়। ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। এই বাস সপ্তাহের প্রতিদিন দুর্গাপুর থেকে ভায়া বাঁকুড়া খড়গপুর হয়ে রাত 3:30 নাগাদ পৌঁছায় দীঘা। রাত 2:30 কাঁতির পর আমাদের বাস সম্পূর্ণ খালি, আমরা কয়েকজন আছি মাত্র। 3:10 নাগাদ আমরা পৌঁছালাম দীঘায়। বাস আমাদের নামালো জাহাজ বাড়ির কাছে। সেখান থেকে আমরা চলে এলাম নিউ দীঘা সি বিচে। সমুদ্রের হাওয়া দেহ স্পর্শ করতেই সমস্ত ক্লান্তি যেন এক নিমিষে দূর হয়ে গেল। এখানে বসেই কিছুক্ষণ আমাদের সময় বের করতে হবে, কারণ হোটেলের চেক ইন টাইম এখনো দেরি আছে। ঘড়ির কাঁটায় 5:20। পূব দিকে সূর্যি মামা মেঘের আড়াল থেকে নিজেকে বহু কষ্টে বের করে এনেছেন। কি অপূর্ব সুন্দর দৃশ্য! পাহাড় এবং সমুদ্র দুই জায়গাতেই সূর্যোদয়ের দৃশ্য দেখা একটা আলাদাই অনুভূতি। এরপরে আমাদের খুঁজতে হবে একটা হোটেল, কিন্তু এই রথযাত্রার দিন কোনো হোটেল কি আমরা পাবো? আর দীঘাতে এবছর রথযাত্রায় বা কেমন হলো সবকিছু জানতে আমাকে সাবস্ক্রাইব করে রাখুন, না হলে আমি হারিয়ে যাব।